দুর্ধর্ষ কিন্তু একটা সেমিফাইনাল ম্যাচ কিন্তু আমরা গতকাল থেকে ফেললাম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ওয়াংখেড়ে। যাই হোক, দীর্ঘ ৩৯ বছরের অপেক্ষা। ৩৯ বছর আগেও কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটা সেমিফাইনাল হয়েছিল, যদিও সেটা ফর্ম্যাটটা ছিল 50 ওভারের। ইন্ডিয়া কিন্তু হেরে গিয়েছিল। আজ কিন্তু সেটা হয়নি, তার সম্পূর্ণ বদলা। ওয়েলকাম অল ওভার ক্রিকেট, সকলে স্বাগত। এই গতকালের সেমিফাইনাল ম্যাচ কিন্তু ইন্ডিয়া দুর্ধর্ষভাবে খেলেছে। শুধু ইন্ডিয়া নয়, ইংল্যান্ডও সম পরিমাণে দারুণভাবে, আমরা যারা ক্রিকেট ফ্যান তারা দুর্ধর্ষভাবে উপভোগ করেছে এই ম্যাচটাকে। তবে এই ম্যাচটাতে কিন্তু টার্নিং পয়েন্ট বলতে কিন্তু অনেকগুলো টার্নিং পয়েন্ট। ইন্ডিয়া কিন্তু একক দক্ষতায় কিন্তু ম্যাচটা কখনোই জিততে পারেনি। সম্ভব না একক দক্ষতা এই ম্যাচটা জেতা। প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে কালকের ম্যাচটার মধ্যে, প্রত্যেকের। সেই বিষয়ে কিছু আলোচনা। প্রথমে আসতে হবে ফার্স্ট, একদম যেটা বলতেই হবে, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে কিন্তু বলতেই হবে 100-তে 110। হার্দিক পান্ডিয়া বল হাতে বোলিং করতে এসে কিন্তু প্রথম উইকেটটা কিন্তু হার্দিক পান্ডিয়া তুলে নিয়েছিল। প্রথম উইকেটটা ফিল সল্টের। এবং ব্যাট হাতে তো অসাধারণ আছেই, পান্ডিয়ার কোনো বলাই অসম্ভব। এরপরে বুমরার যে হ্যারি ব্রুকের স্লোয়ার প্রথম স্পেলের প্রথম বলটা স্লোয়ার বল, হ্যারি ব্রুক। ক্যাচের বিষয়টা পরে আসবো। এবং লাস্ট দুটো ওভার বুমরা যা করে গেছে, দুর্দান্ত, মানে অকল্পনীয়। এরপরে আসি একটু বোলার আস্তে আস্তে আমরা। আশুদীপ সিং দুর্দান্ত শেষের দিকে, প্রথম দিকে একটু এলোমেলো লাগছিল, কিন্তু শেষের দিকে কিন্তু দারুণ বল করে গেছে। এবং ঠিক মাস্টার মাইন্ড চালটা কিন্তু গৌতম গম্ভীর এবং আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার কিন্তু দিয়েছে শিবম দুবে। 4 নম্বরে ব্যাট করতে পারছে। ঠিক যখন স্পিন হচ্ছিল, স্পিন কিন্তু দুবে দারুণ খেলে, সেই জায়গায় কিন্তু দুবেকে ব্যাট করতে পাঠিয়েছে এবং রানটা কিন্তু একেবারে অনেকটা দূরে নিয়ে গেছে। যে স্পিডটা দরকার ছিল, সেই স্পিডটা কিন্তু দুবে দারুণভাবে মেনটেন করে গেছে। এরপর তো বলতে হবে ঈশান কিষান। এই পুরো সিরিজ জুড়ে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে কিন্তু ঈশান কিষান একেবারে সুপার। এবং শেষে বলতে তো হবেই তিলক বর্মা। টুর্নামেন্টের প্রথম দিকে তিলক বর্মা কিন্তু একদমই রান পাচ্ছিল না বলবো না, রান পাচ্ছিল কিন্তু সমান 100 স্ট্রাইক রেটে। তিলক বর্মাকে কিন্তু নামিয়ে আনা হলো একটু নিচের দিকে। কি দুর্দান্ত ইনিংসগুলো খেলে যাচ্ছে শেষের দিকে এসে। আগের ম্যাচে খেললো, এই ম্যাচে 6 বলে 21। অকল্পনীয় একটা ইনিংস, অকল্পনীয়। এটাই কিন্তু পার্থক্য করে দিয়েছে ম্যাচের। 6 বলে 21। এবং আরেকজনের কথা তো বলতে হবেই, একদম ফার্স্ট অক্ষর প্যাটেলের দুটো ক্যাচ। আমার মনে হয় এই ক্যাচটাই কিন্তু ট্রফি চলে এলো। ইন্ডিয়া ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। অবশ্যই আমরা আশা রাখবো আরও ফ্রেশ ব্যাটিং এবং বোলিং ফিল্ডিং হবে। এবং ইন্ডিয়া কিন্তু 2026 ওয়ার্ল্ড কাপ জয়ের ভীষণ দাবিদার। এই যে বললাম, তবে একটু কিন্তু বিচ্ছিন্নভাবে একটু কিন্তু বেরং লেগেছে অবশ্যই বরুণ চক্রবর্তীকে এবং অভিষেক শর্মাকে। যাই হোক, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর জন্য ফাইনাল ম্যাচটা আমরা তুলে রাখলাম। এই দুটো প্লেয়ারের জন্য ফাইনাল ম্যাচ। যদিও এখানে কোনো চেঞ্জ হবে বলে মনে হয় না, কেন উইনিং কমিশন কিন্তু ইন্ডিয়া ভাঙতে চাইবে না। কিন্তু যদি ভাঙতে চায়, তবে কিন্তু এই দুজন প্লেয়ারের ওপরে একটা সম্ভাবনা থাকবে, তবে সেই সম্ভাবনা কম আছে। এই জয় ইন্ডিয়ার কিন্তু একক প্রচেষ্টায় হয়নি, দুর্দান্ত। আরেকজনের কথা বলতেই হবে, সঞ্জু স্যামসন। মানে সময় কি করে আসে, টুর্নামেন্ট শুরুর সময় কিন্তু সঞ্জু স্যামসন প্রথম 10-এ ছিলেন না। ঈশান কিষান চলে এসেছিলেন, হঠাৎ করে কিন্তু সঞ্জু স্যামসনের সুযোগটা চলে এলো। আর কি দুর্দান্ত ইনিংস! 4টে ইনিংস খেলেছে সঞ্জু স্যামসন এ পর্যন্ত, 4টেই দুর্দান্ত। এবং শেষ দুটো ম্যাচ তো কোনো কথাই নেই। এবং সঞ্জুর কাছ থেকে কিন্তু ফাইনালে আরও একটা দুর্দান্ত ইনিংস আমরা আশা করব। যাই হোক, 8 তারিখ আহমেদাবাদে ফাইনাল ম্যাচ। অবশ্যই সবাই তাকিয়ে থাকবো সেই দিকে, আরও একবার ট্রফির দিকে। সবাই ভালো থাকবেন অবশ্যই। আর অক্ষর প্যাটেলের কথা বলতে হবে। 2024-এও কিন্তু অক্ষর প্যাটেল এমন একটা ক্যাচ ধরেছিলেন কুলদীপ যাদবের বলে, দারুণ এক হাতে যে একটা ক্যাচ ধরেছিলেন। আজই তার রিপ্লে দেখছিলাম এবং সেটা মনে পড়ে গেল।
তার সঙ্গে এই ম্যাচে দুটো ক্যাচ। স্যালুট অক্ষর প্যাটেল, স্যালুট। প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিয়ার দুর্দান্ত খেলেছে। যাই হোক, খারাপগুলো আমরা আসবো না এবং ভালো দিকগুলোকে নিয়ে আমরা ফাইনালে যাব এবং ফাইনালে দারুণ একটা ফাইট দিয়ে ইন্ডিয়া কিন্তু ট্রফি নিয়ে আসার প্রচণ্ড দাবিদার।